আসসালামু আলাইকুম। ফাজার সাদাকাত হইতে পারে হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, যখন আমি উক্ত আয়াত সম্পর্কে জানিতে পারিলাম, তখন আমি ওই সমস্ত সম্পদের ব্যাপারে গভীরভাবে চিন্তা করিলাম যা আল্লাহ পাক আমাকে দান করিয়াছেন। তখন আমি দেখিলাম যে এই সব কিছুর মধ্যে আমার মার্জানা নামক বাদীটি আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আমি তাহাকে আল্লাহর নামে মুক্ত করিয়া দিলাম। অথবা যদি আমি ওই বস্তু দ্বারা যা আল্লাহর নামে দান করিয়াছি পুনরায় উপভোগিত হওয়া পছন্দ করিতাম, তবে ওই বাদীকে মুক্ত করিয়া দেওয়ার পর বিবাহ করিয়া লইলাম, কেন উহা জায়েজ ছিল এবং উহাতে দানের মধ্যে কোনো ত্রুটি হইত না। কিন্তু উহাতে যেহেতু বাহ্যিকভাবে দান ফেরত নেওয়া দেখা যাইত, অথবা আমি তাহা পছন্দ করিলাম না। এই কারণে আমার গোলাম হযরত নাফে রহমতুল্লাহর নিকট তাকে বিবাহ দিয়া দিলাম। আর এক হাদিসে আছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু নামাজের মধ্যে তেলাওয়াত করিতেছিলেন। যখন উক্ত আয়াত শরীফ পর্যন্ত পৌঁছাইলেন, তখন তিনি নামাজের মধ্যে ইশারা আল্লাহ তাহার এক বাদীকে মুক্ত করিয়া দিলেন। আল্লাহ তাআলা এবং তাহার পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহের প্রতি গুরুত্ব প্রদান ও উহার উপর আমল করিবার ব্যাপারে কেউ যদি অগ্রগামী হইতে চায়, তবে সে যেন এই সকল সাহাবা কেরাম হইতে শিক্ষা গ্রহণ করে। বাস্তবিক এই সকল ব্যক্তিগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হওয়ার উপযুক্ত ছিলেন। তাহারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হওয়ার উপযুক্ত ছিলেন। আল্লাহ তাআলা তাদের সকলের উপর রাজি হইয়া যান এবং তাহাদেরকে আল্লাহ তাআলা রাজি করুন। আমিন।